জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির তৃতীয় বৈঠকটি চলছে এই মুহূর্তে। সেখানে রয়েছেন আশিকিন প্রিন্স। আজকে বৈঠকের যে মূল এজেন্ডা সেটি সম্বন্ধে একটু জানতে চাই। তানভীর, সংসদ কমিটিতে মূলত সংসদ সদস্যদের যে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা হয়। এর আগে যখন দ্বিতীয় বৈঠকটি হয়েছে সেখানে আমরা দেখেছি যে সংসদ সদস্যদের যে আবাসন, একই সাথে সংসদ ভবনে পানির যে ব্যবস্থা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। হয়তো বা আজকে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। তো আজকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তানভীর, আপনি জানেন যে গতকাল বিরোধী দলীয় নেতার যে একটি মুলতবি প্রস্তাব ছিল, মুলতবি প্রস্তাবের উপর আলোচনা হয়েছে, যেখানে সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। তো আলোচনার এক পর্যায়ে সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয় যে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠনের। একই সাথে সেই কমিটিতে সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যরা থাকবেন। সেখানে তার ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য একটি প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন। তো এই বিষয়টি নিয়ে আজকে সকালে কিছুক্ষণ আগে আমরা বিরোধী দলের দুইজন সংসদ সদস্যদের সাথে আমরা কথা বলেছি। সেখানে জামাতের দুজন সংসদ সদস্য তারা বলেছেন যে সরকারের পক্ষ থেকে সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবে তারা রাজি নয়, এবং সরকারি দলের পক্ষ থেকে যদি এরকম একটি কোনো কমিটি গঠন করা হয় সেই কমিটিতে তারা থাকবেন না। এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিদ্যমান যে সংবিধান রয়েছে সেই সংবিধান সংস্কার দরকার, কারণ সংবিধান যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেটি সংবিধান সংশোধনের মাধ্যমে এটি সম্ভব না। এর জন্য সংবিধান সংস্কার কমিটি যাতে গঠন করা হয় সেজন্য জামাতের পক্ষ থেকে আজকে সংসদে কথা হবে বলে আমরা জানতে পেরেছি। তো তানভীর, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে সংসদ ভবন থেকে। প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশিকিন প্রিন্স জানাচ্ছিলেন সংসদ ভবন প্রাঙ্গণ থেকে।